এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS। খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি একটা টপিক আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো বুঝতে পারতেছো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা একাধিক টেবিলের মধ্যে অর্থাৎ একাধিক ডেটাবেসের মধ্যে রিলেশন তৈরি করব। দেখো, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো সম্পর্কযুক্ত ডেটাবেস। এই যে সম্পর্কযুক্ত ডেটাবেস, আইবিএম কোম্পানির এডগার ফ্রাঙ্ক কড সর্বপ্রথম 1970 সালে, এটা এই সালগুলো মনে রাখবা, 1970 সালে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করেন। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার কি কি লাগবে আমাদের? দেখো, সফটওয়্যারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওপেন সোর্স, একটা হচ্ছে বাণিজ্যিক। ওপেন সোর্সের মধ্যে হচ্ছে মাই এসকিউএল, এসকিউএল লাইট, ফাইবারবার্ড আর কিওয়ার্ড, আর তারপর হচ্ছে পোস্টগ্রে এসকিউএল ইত্যাদি। বাণিজ্যিকের মধ্যে আছে ওরাকল, এমএস অ্যাক্সেস, মাই এমএস, মাইক্রোসফট, এটা এসকিউএল সার্ভার ইত্যাদি। এখন তোমরা চাইলে এমএস অ্যাক্সেসটা ইউজ করতে পারো, এটা একদম ফ্রিলি, এটা সব থেকে ইজি একটা সফটওয়্যার। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বিভিন্নভাবে ভাগ করা যায়: ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, ওয়েব এনাবেল। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস আছে ক্লায়েন্টের সাথে সার্ভারের সরাসরি সম্পর্কিত থাকবে। ডিস্ট্রিবিউট ডেটাবেসের ক্ষেত্রে সবাই সেই ডেটাবেসগুলো ইউজ করতে পারবে। ওয়েব এনাবেল হচ্ছে একটা ডেটাবেসটাকে আমরা যখন আমরা কি করতে পারি, একটা ইন্টারনেটের সাহায্যে বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওটাকে ডিটেলস আপডেট করতে পারি, এরকম কিছু একটা। তো এক্ষেত্রে আমাদের যে বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখবো। ওকে, রিলেশন ডেটাবেস সিস্টেমের বৈশিষ্ট্যগুলো দেখো। সহজে টেবিল তৈরি করা যায় এবং ডেটা এন্ট্রি করা যায় খুব সহজেই, ইজিলি। রিলেশন ডেটাবেস বা সম্পর্কযুক্ত ডেটাবেসগুলো তৈরি করা যায়। ডেটাবেস থেকে প্রয়োজনীয় ডেটা সহজে খুঁজে বের করা যায়। সহজে বিভিন্ন ধরনের ফরম্যাটের রিপোর্ট তৈরি করা যায়। আমরা ধরো একটা ডেটাবেস আছে, অনেক কোনো একটা ফরম্যাটে আমরা এটা তৈরি করতে পারবো, রিপোর্ট যে কোনো সময় যে কোনো ওয়েতে। ডেটাবেস ইন্ডেক্স এবং শাখারও সাজানো যায়, অর্থাৎ ইন্ডেক্স করা যায় এবং সাজানো যায়। তারপর হচ্ছে বৈধভাবে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এইগুলো একটু দেখবেন। এর বৈশিষ্ট্যগুলো, রিলেশন ডেটাবেসের বৈশিষ্ট্যগুলো আমরা একটু এটা একবার রিডিং করলে মোটামুটি ভালো বোঝা যাবে। ঠিক আছে, এরপর আমরা আসি রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্টের বর্তমান কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ব্যাংক, বীমা, গ্রাহকদের ক্ষেত্রে। যদি পরীক্ষার ওই ইয়াতে আমাদের উদ্দীপকে ব্যাংক বীমা সম্বন্ধে কিছু একটা আসে, তাহলে অবশ্যই তোমরা সেটাকে মনে রাখবে যে এটা RDBMS এর কথাই বলছে এখানে। ঠিক আছে, হাসপাতালে রুগীদের রেকর্ডের ক্ষেত্রে, রেলওয়ের টিকিটিং এবং রেলগাড়ি শিডিউলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা অনেক একটা জটিল প্রক্রিয়া। এয়ারলাইন্সের টিকিট বুকিং এবং শিডিউলিং এর ক্ষেত্রে, যেখানে জটিল জটিল কাজগুলোতে মূলত আমরা রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করতে এবং পরীক্ষার ফলাফল তৈরি করতে ক্ষেত্রে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়। আমরা যদিও রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবো এখানে, কি কি ভাবে ওয়েতে রিলেশন তৈরি করা যায়। বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণ করতে ই-কমার্স এবং ইলেকট্রনিক্স পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে তোমরা দেখো, বিকাশ, নগদ, নগদ, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকা পেমেন্ট হচ্ছে, হাজার হাজার জন পেমেন্ট সিস্টেম করতে, আসলে এগুলা কিভাবে এরা সংরক্ষণ রাখে এত তথ্য। ঠিক আছে, এই যেগুলো মূলত ব্যবহার করা হয় এই যে আমাদের এই রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। জনসংখ্যা তথ্য সংরক্ষণে, যেখানে কোটি কোটি মানুষকে নিয়ে নিয়ে তাদের এত হিসাব, সবকিছু রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট তৈরি করে থাকে। সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ে ব্যবহার করা হয়ে থাকে এবং বড় বড় প্রতিষ্ঠান যাবতীয় কার্যক্রমে ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আমাদের রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা অবশ্যই সবাই একটু ভালো করে পড়বা। এবং কোনটা ওপেন সোর্স, এর কোনটা ওপেন সোর্স আর কোনটা বাণিজ্যিক ব্যবহার করা হয় এটা একটু দেখবা। ওকে, কত সাল আবিষ্কার করা হয়েছে, কে আবিষ্কার করছে, এটা একটু ভালো করে মাথায় রাখবা।